নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখুন, সরস্বতী পুজোতে আমাদের ষষ্ঠী পাতা হয় শিল নোড়া দিয়ে, আর এখানে গোটা সিদ্ধ হয়, এই জন্য সব কিছু গোটা নেওয়া আছে সবজি। আর এই কলাই ভাজা সব কিছু 5-6 রকমের কলাই, এগুলো সব একসাথে সিদ্ধ হয়। তার সাথে বেগুন কেটে, আলু কেটে। এটা উনুনের মধ্যে হয়, কারণ এটা উনুনের মধ্যে হলে বেশি ভালো হয়। এই দেখুন, এটা হয়ে গেছে। এরপর হবে গুড়ের পিঠে। গুড় ফুটতে দেওয়া হয়েছে। আমাদের অনেক কিছু আইটেম হয়, যা যা হয় সবগুলো একটু একটু করে ভিডিও করেছি। দেখুন, এখানে গুড় ফুটানো হচ্ছে, গুড়ের পিঠা বানানো হবে। অনেক রকমের পিঠে তৈরি হয়। দেখুন, গুড়টা ফুটে উঠেছে। এরপর গ্যাসটা অফ করে দেওয়া হবে, তারপর গুড়ি দেওয়া হবে। দেখুন, গুড়ি দেওয়া হচ্ছে। গুড়ের পিঠে খেতে খুব ভালো লাগে। আমাদের 5-6 রকমের পিঠে তৈরি করা হয়, আর ওই কলাই সিদ্ধটা খুব খেতে ভালো লাগে। সরস্বতী পুজোর মানেই কলাইয়ের সিদ্ধটা। এই দেখুন, এখানে আলুর বড়া, চালের রুটি। এই দেখুন, এটা চালের রুটি। সব কিছু আমরা বানিয়েছি। গোড়গোড়া পিঠে। এই দেখুন, এটা গোড়গোড়া পিঠে। এটা রেসিপি আমি আগে দিয়েছি। চালের রুটিও রেসিপি দিয়েছি। কিছু কিছু ভিডিও একটু একটু করে বানিয়েছি। তার সাথে তৈরি হয় পায়েস। এখানে পায়েসও দেখাচ্ছি, দেখুন। এই দেখুন পায়েস। এই কাঁকড়া পিঠেও তৈরি সব হয়ে গেছে। এরপর এখানে পুজো হবে। দেখুন, সবাই ভালো থাকবেন। বাই।